السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই দু একটি জরুরি কথা বলে আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব। আমরা বক্তব্য কার্যক্রম শুরু করেছি অনেকদিন হলো, আর বক্তব্যের প্রচার এবং প্রচারণায় আমি বহু বক্তব্য দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ আজকে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক যেভাবে বক্তব্যের বিষয়টিকে তুলে ধরল এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শুরু হিসেবে বক্তব্যের উপর গুরুত্ব আরোপ করে যেভাবে বক্তব্য দিল, তা আমার কাছে অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে আমি কখনো এত সুন্দর করে বক্তব্য তুলে ধরতে পারি, সে যত আজকে সুন্দর করে বক্তব্য তুলে ধরেছে। তো এই বক্তব্যের উপর আমল করার লক্ষ্যে, এই বক্তব্যের উপর সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেবীনগরের যুব সমাজ কাজ করুক, যেটি আমরাও চাই। তবে সেক্ষেত্রে বক্তব্যের যে সিলেবাস আমরা তৈরি করেছি, এই সিলেবাসের উপর ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত বছর প্রোগ্রামে বক্তব্য দিয়ে যাওয়ার পর আজ এখানে বক্তব্য দিতে আসার পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত শুধু একজন শিক্ষক ট্রেনিং নিয়েছেন এই এক বছরে। তো এটি আমাদের কাছে গ্রহণীয় নয়। আমরা আয়োজক, সদস্য এবং যারা স্থানীয় মুরব্বী আছেন আজকে বক্তব্য শুনছেন, সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে, এই ট্রেনিংটা এই জন্য জরুরি যে আমাদের ছেলেদের মাথায় কি বিশ্বাস, কি আকীদা, কি জ্ঞান দিতে হবে, সেটাকে সামনে রেখে আমি নিজেই এই সিলেবাসের বই পুস্তকগুলো লেখা আছে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষক বুঝতে না পারবে, একবার যদি উনি বুঝে আসলে নিজেই বলবে যে এইটাতে আমি অপ্রিয় বাচ্চাদের অনেক উপকার দিতে পারছি। সারা বাংলাদেশের শিক্ষকরা বলতেছে, আপনার শিক্ষকও বলবে। তথা গতানুগতিক ধারায় যেভাবে বক্তব্য চলে এসেছে সেটা থেকে বের হয়ে নতুন করে ট্রেনিং নিয়ে নতুন সিলেবাসে নতুন উদ্যোগে বক্তব্য চালাচ্ছে। আর আমাদের বক্তব্যগুলোর উদ্যোগে আন্তঃপ্রতিযোগিতার যে শেষ পর্ব, ফাইনাল রাউন্ড, যেটা এনটিভিতে প্রচারিত হবে রমজান মাসে প্রতিদিন বিকেল 3টের সময়, সেই অনুষ্ঠানের কার্যক্রম চলমান। ঢাকাতে সেই কার্যক্রম চলমান আছে এখন, যেখানে আমাদের ফাইনাল রাউন্ডে 40 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আমি জানি না চাঁপাইনবাবগঞ্জের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কিনা। সারা বাংলাদেশের সকল বক্তব্যের মধ্যেই, আমাদের ওখানে পরিচালিত সকল বক্তব্যের মধ্যেই আয়োজন হয়েছে। পাশাপাশি আরো একটি বিষয়, যে আমাদের নতুন দুটি বই আপনাদের সামনে এসেছে। একটি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চেহারা, তার শরীর, তার অবকাঠামো, তার দাড়ি, তার চুল, তার হাঁটার স্টাইল, সবই সেই বইয়ে আলোচনায় স্থান পেয়েছে। আর আমার লিখিত আল্লাহর পথে যাত্রা, এই আল্লাহর পথে যাত্রা বইটি সালাফে সালিহিনের লেখা অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের সারমর্ম। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা দাওয়া, আল-ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর যেমন সারমর্ম আছে, ঠিক তেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর নাম এবং গুণাবলীর উপর যত আলোচনা করেছেন তার বিভিন্ন বই, সেই আলোচনাগুলোর সারমর্ম আছে। তারপরে কিতাবুত তাওহীদ, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর লেখা, সেই বইয়ের সারমর্ম আছে। নওয়াকিদুল ইসলাম, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, এই বইগুলোর সারমর্ম আছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা আল কাওয়াইদ আল মুসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের একটি বই, এই বইয়ের সারমর্ম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগা, অনেক আলোচনা এই বইয়ে আছে। এবং গাজালি রাহিমাহুল্লাহর ইহয়া উলুমুদ্দিনের অনেক আলোচনা এই বইয়ের মধ্যে আছে। সালাফে সালেহিনগণ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য সাধারণ মানুষের উপযোগী করে যত বই লিখেছিলেন, যেগুলোতে সাধারণ মানুষের উপকার হতে পারে,
তার প্রায় অধিকাংশ বই থেকেই সারমর্ম স্বরূপ আলোচনা নিয়ে সহজবোধ্য ভাষায় রূহ, নফস, শয়তান, ফেরেশতা, তাওহীদ, আল্লাহর নাম, গুণাবলী, গুনাহের প্রভাব, প্রতিকার, ইবাদত সব মিলিয়ে এই বইটি একটি ইসলামের সারমর্ম স্বরূপ বই। এবং আলহামদুলিল্লাহ এই বইয়ে কোনো ধরনের আকীদাগত ত্রুটি নাই, বরং আকীদার বাংলা ভাষায় লেখা, মানুষের জন্য সহজবোধ্য শ্রেষ্ঠতম একটা বই হতে পারে আল্লাহর পথে যাত্রাই বইটি। তবে আমরা বলতে চেয়েছি যে মানুষ যেন ইসলামের খণ্ডিত অংশ নিয়ে ব্যস্ত না থাকে। আপনি যদি আজকে বলেন ইসলাম মানে শুধু আকীদা, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় যাবে? কেউ যদি বলে ইসলাম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা, তাহলে মুআমালাত কোথায় যাবে? তা আমরা একটু ফুটিয়ে তুলতে চেয়েছি যে ইসলামের যে একটি সামগ্রিক রূপ, যেখানে অবশ্যই আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই বইয়ের অধিকাংশ আলোচনায় আকীদার উপর, এবং ব্যতিক্রম ধর্মী একটি আকীদার বই হিসেবে গণ্য হতে পারে বইটি। কিন্তু তার পাশাপাশি আর অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা এই বই স্থান পেয়েছে। এই বইটি প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অন্তত সপ্তাহে একদিন 1-2 পৃষ্ঠা করে পড়ে পাঠচক্র হিসেবে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। আজকের যারা বক্তব্যে কাজ করছে দাওয়াইয়ের জন্য সমাজ দেবীনগর, তাদের প্রতি আহ্বান থাকবে প্রত্যেক মসজিদে, দেবীনগরের প্রত্যেকটা মসজিদে এই বইয়ের উপর সাপ্তাহিক দাস চালু করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুন। তারপরে সর্বশেষ জরুরি কথা, যেটা বলে আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব, যারা আজকে প্রোগ্রামের আয়োজন করেছে তারা তো আপনাদের সহযোগিতাতেই চলবে। তাদের সহযোগিতা করা আপনাদের অত্যন্ত জরুরি কর্তব্য। তো অনেক সময় মনে হতে পারে যে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা তারা সবসময় অর্থনৈতিক সহযোগিতা চায়, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে টাকা কেন গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন মদিনার সব টাকা পয়সার কেন্দ্র হচ্ছে ইহুদিদের হাতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো মদিনার প্রধানমন্ত্রী। তো টাকা যদি থাকে ইহুদির হাতে, আমি প্রধানমন্ত্রীকে কি করব? লাভ না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে ভালো বুঝতেন। এই জন্য তিনি আনসারদের বললেন, আনসারীরা তোমরা তো কৃষক, আর মুহাজির যারা মক্কা থেকে এসেছে এরা ব্যবসায়ী, তোমরা তোমাদের সম্পত্তির বিভিন্ন অংশ মুহাজিরদের দিয়ে দাও, তারা ব্যবসা করুক। ব্যবসা করলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে আসে। হলেও তাই আল্লাহর নবীর জীবদ্দশাতে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, তারা আল্লাহর নবীর জীবদ্দশাতে কোটিপতি হয়েছে। বদরের যুদ্ধ অবশ্যই একটি ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধে ঘটার যদি ধারা পরিক্রমা দেখেন, তাহলে দেখবেন এখানে অর্থনীতির গুরুত্ব আছে। এইদিকে যদি কেবলা হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মক্কা, এটা মদিনা, এটা হচ্ছে শাম, সিরিয়া। মক্কা থেকে সমুদ্রের ধার দিয়ে তারা ব্যবসা করার জন্য সিরিয়াতে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ওদের ব্যবসায়িক রুট বন্ধ করে দিলেন। মক্কার কাফের মুশরিকদের জন্য ব্যবসায়িক রুট বন্ধ হয়ে যাওয়ায় আবু সুফিয়ান আর ফেরত আসতে পারে না মক্কায়। তখন আবু সুফিয়ান সাহায্য চেয়ে পাঠায় আবু জাহলের কাছে। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠায় 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, মানে অল্প কয়েকদিন হয়েছে। সেই মদিনা রাষ্ট্র আজকে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাহলে আজ মদিনা যদি শক্তিশালী হয়, তাহলে আমরা খাবো না, ব্যবসা না করতে পারবো। তখন ব্যবসায়িক রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের তীরে বদরের যুদ্ধ হয়েছে। আমরা যে দুটি বইয়ের কথা বলছিলাম, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবং আমার, হয়তো প্রোগ্রামের শেষ পর্যন্ত বইগুলো নাও থাকতে পারে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তারা আপনারা না করে স্থিরভাবে স্টেজের পিছনে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, যদি কেউ সংগ্রহ করতে চান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতি ভালো বুঝতেন, টাকার গুরুত্ব ভালো বুঝতেন। আমাদেরকেও বুঝতে হবে।
উম্মতে মুহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি। উম্মতে মুহাম্মাদিকে চাকরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা। উম্মতে মুহাম্মাদি শিক্ষিত জাতি। উম্মতে মুহাম্মাদিকে বেকার বানিয়েছে, শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় পরিবেশ। তাহলে এই শিক্ষা, এই ব্যবসা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তেমন সাহাবীদের বৈশিষ্ট্য। যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে, ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে। যত সাহাবী জীবনে উঠাবেন, সব সাহাবীকে দেখবেন, অধিকাংশ সাহাবীকে দেখবেন নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ শহরে, নিজ জন্মস্থানে মারা যায় না। ব্যবসা দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। দেখা একজন এক এক জায়গায় মারা গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে নির্দিষ্ট জায়গাতেই এক নির্দিষ্ট কাজই চাকরের মতো থাকতে হবে, এই স্বভাব ইউরোপীয় পরিবেশ থেকে এসেছে। অর্থনৈতিক গোলামি, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার উপর, তখন থেকে আমি একদিনও সালাত কাজা করি না, অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের না। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনও একটা গুনাহ করিনি, অতএব আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের না। তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ দয়ার উপর নির্ভরশীল। যে আল্লাহ যা সালাত আদায় করিনি মাফ করে দাও, যা গুনাহ করেছি মাফ করে দাও। তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়া। একটা যে আল্লাহ রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায়, ও জান্নাতে, জান্নাত তার কাছে বিক্রি হয়ে গেছে। আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয়, কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে? কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, দুনিয়াতে থাকতেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তাহলে কিয়ামতের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন, তখন যত পাওনাদার আছে, যত জরিমানা হবে, সব পরিশোধ করতে পারবেন। দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায়, দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফারা দেওয়া যায়, পরকালের মাঠে দেওয়া যায়। হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ভুল হয়েছে, মুআল্লিম বলছে দম দাও, টাকা দাও, খাসি দুম্বা কুরবানি করবো, ইবাদতের কমতি পূরণ হয়ে যাবে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন, কবিরা গুনাহ। টাকা দিয়ে গোলাম আজাদ করেন, মিটে যাবে। টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান, মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়া থেকে আপনার আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠে হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে, দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে। দেখেন, ঈর্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে, আবার সেই টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে। এটা রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন। কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কোটি টাকার মালিক হলে দেশে মদ, জুয়া, নারী, দুবাই, জুয়ার, পাপ, মদের বার, এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয়। কিন্তু একজন মানুষ কোটিপতি, আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে, এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে হতে পারে। এই সৌভাগ্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এটা দাউদ এবং সুলাইমানের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকা যাবে না। কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই। কোটি কোটি টাকা ইনকামও করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের বিশ্বে আপনারা খুব ভালো করে বুঝতেছেন, খুব ভালো করে, এটা গ্রামের মানুষ বোঝে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠে নিয়ে গেল। সবাই জানে যে ভেনেজুয়েলাতে কোটি কোটি ব্যয়ের তেল আছে, ওই তেল দরকার আমেরিকা। তাহলে এটা টাকার যুদ্ধ। ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার, ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকা পড়া কি? আর আমেরিকার পড়ে যাওয়া গণতন্ত্রের বিরুদ্ধে একই কথা। আর যেদিন আমেরিকা পড়ে যাবে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফত কায়েম হবে। সময় লাগবে। তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায়? টাকা। ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে,
আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকা কন্ট্রিবিউট করে রাখে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদী কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াজকে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন না। কেন? তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটন নিয়ে চাপ দিতে পারবে না, আব্বাদের অনুমতি না হবে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় না, লোনের টাকা তো গোলামি, সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখুন। গত বক্তব্য হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গড়ার চেষ্টা করেছিলাম। অন্তত 20-এরও অধিক NGO প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদী ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদী প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম। তো আমি গণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে, এত সুদী প্রতিষ্ঠানে। অথচ এই সুদ গোলামি কিভাবে? ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, দুটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেকদিন অনেক বক্তব্য, অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনি ধনী হবে? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে কি বলেন তো? ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকা মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখবেন কোথাও না কোনো হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডিস্ট্রিক্টের মতো প্রতিষ্ঠান হোক, সেটা যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বোঝায় বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপর দিন 8 টাকা, তারপর দিন 16 টাকা। কয়দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন পর্যন্ত যেটা কতই পাবে? 400-500 টাকা বেশি হওয়ার কথা নয়, 50 লক্ষ টাকা। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটরে মানিয়ে, মোবাইলে তো ক্যালকুলেটর আছে, ChatGPT আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে 1 কোটি টাকা পার হয়ে যাবে। আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে যাচ্ছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। কেমনি ধনী হবেন? এই 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম, দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম না তোমাদের 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে আমি এই 50 লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো, একটা ফ্রিজ কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, একটা ভালো জামা কাপড় কিনবো, বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করবো, এই জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। কেন ধনী হতে পারবে না? ওটি অল্প দৃষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বোঝাচ্ছি। আর যাকে 50 লক্ষ টাকা দিলাম, এইখান থেকে গিয়ে চিন্তা করতেছে আমার গায়ের জামা ছেঁড়া আছে, ছেঁড়াই থাকে, আমার পায়ের সাইডে ছেঁড়া আছে, ছেঁড়াই থাকে, বাড়ি মাটির আছে, মাটিরই থাকে, বাড়িতে ফ্যান নাই দরকার নাই, বাড়িতে এসি নাই দরকার নাই, বাড়িতে ফ্রিজ নাই দরকার নাই। আগে চলো এই 50 লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার 1 টাকা ইনকাম হবে। এই মানুষ ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর পর কোটিপতি হয়ে যাবে, 40 বছর পর কোটিপতি হয়ে যাবে। কেননা ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায়।
আর যে এই 50 লক্ষ টাকা নিয়ে যে এসি, ফ্রিজ, মোটরসাইকেল, মাটির বাড়ি, পাকা এই জায়গায় ব্যয় করেছে, ও কেন ধনী হতে পারবে না? ও যে মোটরসাইকেল কিনেছে ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে, ও যে এসি ফ্রিজ কিনেছে ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে, ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে ওটার বিল দিতে আবার টাকা লাগবে। তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরো খরচ বাড়তেছে। এভাবে ধনী হয় না। পৃথিবীর কোনো ধনী এই ওয়েতে ধনী হতে পারবে না। কোথায় ব্যয় করতে হবে? যেখানে খরচ বাড়াতে বহু দূরে থাক, খরচ বাড়াতে বহু দূরে থাক, পারলে আর একটা ইনকাম হবে, সেখানে ব্যয় করতে হবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। আর অল্পে তুষ্টি এর সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি? ইসলামের সুদভিত্তিক লোন বহু পরে থাক, কর্জে হাসানা কেউ নিবে, যে কর্জে হাসানা, ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, 2 মাস পর আপনাকে দিয়ে দেবেন, এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে। আমার ইউরিদুল্লাহ কর্জান হাসানা, কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে। তো এই কর্জে হাসানা কখন যায়? আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা, এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমার জানা না। তার কর্জে হাসানাটাই কখন দিতে পারবেন? সুদের লোন বহু করে। কর্জে হাসানাটা দিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারবেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটরসাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদী লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানা হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরু এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পেছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুল মুক্ত আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকা মালিক হতে হবে, তাহলে স্বাধীন, তাহলে আপনি গোলাম না। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকা মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? দুটো শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বি ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বি ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ইদাও আপনি বারাহিন কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারবে না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্ঠী পাথর সত্য মিথ্যা মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী? সেই সত্য। যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা।
সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার জন্য ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিস সালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে, এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ না। ও শায়েখ আব্দুর রাজ্জাক মির্জা আজকে উপস্থিত হয়েছে, নিরোধনদের কিছু নাই, উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, সেখানে আসবেন অল্প কিছু সময় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো। সে তাওহীদপন্থী কেন নয়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওর ইলাহ ওই কবর না হলো, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলো, ওর ইলাহ নিজের নাফস। ইলাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন যাচ্ছে বিড়ি সিগারেট খাবে খাচ্ছে, ওর মন যাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকতে থাকছে, ওর মন যাচ্ছে খেলার জোয়ায় ব্যস্ত থাকতে থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারে না। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো ওটাকে ভালোবাসে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কাল ওটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কাল দিয়ে পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে। এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বি ইয়াকিন, গায়েব কি? আব্দুল রহিম ফেরেশতার কথা বলছিল, এটা গায়েব। আব্দুল রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুল রাজ্জাক উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরে, কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যদি আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল হুদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল হুদুদকে বলা হলো ঈমান ছাড়ো তাহলে জাহান্নামের আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল হুদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালানো আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়া আগুনে ঝাঁপা অত সহজ না। কখন সহজ? ওটা রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বি ইয়াকিন। ওই আসহাবুল হুদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়ে। ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। দেখতে পাচ্ছি যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যায় এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে ততক্ষণ বাংলা পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়।
বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। তাহলে ইসলামের খেলাফত ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশে, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সাথে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহ মানুষ। কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের মাথা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসী আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন 1 সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হয়। আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন, ওটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ না চোখ বন্ধ করে নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন অন্তত 20% মানুষ, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চোখ বন্ধ করলে আসহাবুল উখদুদের মতো জান্নাত দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে, পরকাল দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে। যেই দিন আমরা ঈমানের স্তরে পৌঁছে যাব সেই দিন আমাদের মুক্তি সুনিশ্চিত। এবং এটার জন্যই আল্লাহর পথে যাত্রা বই, এই বইটি আপনাদের পড়তে হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। বানু ইসরাইল এবং বানু ইসমাইলের মধ্যে পার্থক্য কি? ইসরাইল আর ইসমাইল, ইসহাক আর ইসমাইল, ইসহাকের সন্তান আর ইসমাইলের সন্তান, এদের মধ্যে পার্থক্য। একজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন জেরুজালেমে, আর একজনকে রাখলেন মক্কায়। জেরুজালেম থেকে ইসহাকের সন্তানেরা কোথায় চলে গেল? ইয়াকুব, ইউসুফ চলে গেল মিশর। মিশরে গিয়ে 300 বছরের গোলাম হলো ফেরাউনের। ফেরাউনের 300-400 বছরের গোলামের পর মুসা আলাইহিস সালামের হাত থেকে মুক্তি, এ হলো বানু ইসরাইল। বানু ইসরাইলরা ইতিহাসের লম্বা সময়ে কখনো গোলাম কখনো স্বাধীন, কিন্তু ফেরাউনের দীর্ঘ গোলামির কারণে এরা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা, জুয়া, চুরি এগুলো শিখে নিয়েছে। এই যে আল্লাহ যখন বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না, ওরা শনিবারের দিন মাছগুলো আটকে রেখে রবিবারের দিন ধরল। মাছ ওগুলোই ধরলো যেগুলো শনিবারে এসেছিল, কিন্তু আল্লাহকে দেখালে যে আমরা শনিবারে তো ধরিনি, রবিবারে ধরেছে। এই যে ধোঁকাবাজি বুদ্ধি কোথা থেকে শিখলো? ফেরাউনের গোলাম থাকা অবস্থায় শিখেছে। এবার বানু ইসমাইল থাকতো মক্কায়। মক্কায় নদী আছে নাই, সমুদ্র আছে নাই, আবাদ হয় নাই, কিচ্ছু নাই। তাহলে মক্কা মানুষ কেন দখল করবে? কেউ কোনোদিন মক্কা দখল করতে যায়নি। ফলত ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম ছিল। একবার মাত্র আব্রাহা, তার টাকার কারণে না, ইবাদতের কারণে কাবা ঘর ধ্বংস করতে গেছিল। দখল করে রাখবে এটা উদ্দেশ্য ছিল না। ওই ইয়েমানে একটা কাবা ঘর বানিয়েছিল, সেখানে মানুষ যেত না, সেই আগে ও কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ব্যর্থ হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসমাইলের সন্তানেরা কেউ কোনোদিন গোলাম ছিল না, কৃতদাস ছিল। যেহেতু গোলাম ছিল না, শুধু ইসমাইলের সন্তানেরা বেশিরভাগই মিথ্যা, 2 নম্বরী, ধোঁকা, জুয়া, চুরি এগুলো জানত না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, কাফের মুশরিক, কিন্তু মৃত্যু 2 নম্বরই করেছে, কারো টাকা মেরে দিয়েছে, ধোঁকাবাজি করেছে, এই ইতিহাস থেকে পাবেন না। আল্লাহর নবীর দাদা আবু তালেব কাফের মুশরিক অবস্থায় মৃত্যু হয়েছে, কিন্তু ধোঁকাবাজ, ওয়াদা খেলাপকারী, টাকা নিয়ে মেরে যায়, জবরদখল করে অন্যায়কারী, এরকম কোন ইতিহাস আবু তালেবের জীবনী থেকে কি বের করতে পারবে? থাকতে পারে, মানুষের মধ্যে খারাপ ভালো থাকবে, ইসমাইলের সন্তানেরা সবাই ভালো, এটাও বলবো না, কিন্তু অধিকাংশই তারা গোলামি যেহেতু করেনি, ফলত তারা মিথ্যা, ধোঁকাবাজি এই জিনিসগুলো জানত না, ঠিক যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানত না।
তাহলে কি বোঝা গেল? গোলামির সাথে মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি সম্পৃক্ত। যে গোলাম হবে অটোমেটিক এই জিনিসগুলো শিখে যাবে। তো উম্মতে মুহাম্মাদের যুগ বনি ইসমাঈল এরাও কোনোদিন মিথ্যা ধোঁকাবাজি জানতো না। মানুষ এদের সততা দেখে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু যখন ইউরোপ এদেরকে গোলাম বানিয়ে রেখেছে 300 বছর, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানি 190 বছর, তখন এই গোলামির সময় এরা মিথ্যা বলা শিখে নিয়েছে, ধোঁকাবাজি 2 নম্বরে শিখে নিয়েছে। আব্দুল মুমিন সুন্নাতের কথা বলুন, গাজা সুন্নাতের অনুসরণের কথা বলুন। আমি আরেকটা উদাহরণ দিয়ে যাই যে গাজায় যত ত্রাণ বিতরণ হয়, এই ত্রাণ বিতরণ নিয়ে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের পার্সেন্টেজ ইহুদিদের হাতে যায়। এই সিন্ডিকেট জর্দান, মিশর এবং ওই ফিলিস্তিনের অভ্যন্তরের মুসলমান, এদের টপ লেভেলের যারা আছে এই সিন্ডিকেট মেনটেন করে। তাহলে মিশরে যে জিনিসের দাম 10 টাকা, গাজার মধ্যে জিনিসের দাম 500 টাকা। কে বাড়াতো 500 টাকা? এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট সব মুসলমান, এই ইহুদিরা। তাহলে এদের মধ্যে স্বভাব ঢুকে গেছে বনি ইসরাইল, গোলামী স্বভাব, মিথ্যা, ধোঁকা, 2 নম্বরি, জুয়াচুরি, জোর জবরদস্তি। তাহলে এরা কিভাবে নেতা হবে, কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে স্বাধীন হবে, কিভাবে আজাদ হবে? সম্ভব না। এই জন্য সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা একটা মানদণ্ড, যে মানদণ্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি নেতা হতে পারে। নেতা হওয়া সম্ভব। তো আমাদের উপর গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরির কারখানা হিসেবে। গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা। এখান থেকে কি তৈরি হয় বলেন তো? গণতন্ত্র থেকে কি তৈরি হয়? জোরে বলতে হবে, কি তৈরি হয়? গোলাম তৈরি হয়। কিভাবে? গণতন্ত্রের সিস্টেমটাই এমন যে এখানে যদি আপনি 2 নম্বরে না করেন, ধোঁকা না দেন, মিথ্যা না বলেন, গীবত না করেন, নিন্দা না করেন, অপবাদ না দেন, তাহলে আপনার নির্বাচন করে জিতে আসা বহু দূরের কথা। একই দলের একই আসনে মনোনয়ন প্রার্থী যদি 10 জন থাকে, তাহলে সবাই মিলে যদি এই 2 নম্বর ধোঁকাবাজি, দুর্নীতি, টাকা পয়সা লেনদেন, গীবত, তহমত এই রাস্তা অবলম্বন না করে, তাহলে জীবনেও মনোনয়নই নিয়ে আসতে পারবে না। এমপি নির্বাচিত হতে বহু পর। তার এমপি নির্বাচিত হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ মিথ্যাতে পরিণত। সারা বাংলাদেশের সবাই জানে নির্বাচন কমিশনারে যত এমপি তাদের হলফনামা জমা দিয়েছে, তাদের 90% মিথ্যা হলফনামা জমা দিয়েছে। কে জানে না? সবাই জানে। তাহলে পুরো সিস্টেমটা তৈরি হয়েছে মিথ্যা। তাহলে এবার বুঝলেন এই মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি সিস্টেমের মধ্যে দিয়ে 300 এমপি নির্বাচিত হয়েছে। এই 300 এমপি আমার এবং আপনার কাছে নেতা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা সব গোলাম। এগুলো সামনে। তাহলে আমরা 300টা গোলাম নির্বাচন করছি না এমপি নির্বাচন করছি? জোরে বলতে হবে, সমস্যা নাকি আপনার? গোলাম নির্বাচন করছি। এই গোলাম কিন্তু একদম নিম্ন লেভেল থেকে দুর্নীতি করে অভ্যস্ত। এই গোলাম যেদিন এমপি হবে, এই গোলাম যেদিন মিনিস্টার হবে, এই গোলাম যেদিন প্রাইম মিনিস্টার হবে, সেদিন এই গোলামকে কিনে নেওয়া ভারত আর আমেরিকার 2 মিনিটের ব্যাপার। আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে যতক্ষণ আপনি সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর না দাঁড়া করাতে পেরেছেন জাতিকে, ততক্ষণ পর্যন্ত নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। সে এমপি হলেও গোলাম, সে মিনিস্টার হলেও গোলাম, সে প্রাইম মিনিস্টার হলেও গোলাম। এই জন্যই তো শরীফ ওসমান হাদির মতো যুবকেরা, যারা এই গণতন্ত্রের মতো নিকৃষ্ট এই পদ্ধতির মধ্যে থেকেও চেষ্টা করেছিল সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর অটল থাকতে, গণতন্ত্র তাদের সহ্য করতে পারেনি, গুলি করে উড়িয়ে দিয়েছে। না, এটা হুমকি। এরকম সত্যবাদী, এরকম ন্যায় পরায়ণ 500 জন যুবক, এরকম ন্যায় পরায়ণ, সত্যবাদী, শিক্ষিত, জ্ঞানী গুণী 500 যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, সারা পৃথিবী বিজয় করা সম্ভব। এই গুণগুলো থাকতে হবে। ঈমান বিল গায়ব ইয়াকিন থাকতে হবে, শতভাগ তাওহীদ থাকতে হবে, জ্ঞান এবং শিক্ষা থাকতে হবে, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা থাকতে হবে, অর্থনৈতিক মুক্তি থাকতে হবে। আর সর্বশেষ 2টা জিনিস লাগবে আল্লাহর সাহায্যের জন্য। যেটা বলে আমার বক্তব্য শেষ করব, আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়।
ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তে আল্লাহর সাহায্য। আমি আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়নি, আল্লাহর সাহায্য ছাড়া। উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাফাকা মুনাশারাতাকা রাব্বাক, যথেষ্ট হয়েছে, এত দোয়া করতে হয়, এত লম্বা সালাত আদায় করতে হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন, তিনি যত বড় নবী হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না। আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ আপনি সালাত আদায় না করেন, যতক্ষণ আপনি রাতের সালাতে আছেন, যতক্ষণ আপনি সকাল সন্ধ্যার জিকিরে আছেন, ততক্ষণ আপনার সাহায্য তার উপর আসবে না। উনি আমাদের চেয়ে ভালো জানেন, এটি উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের চেয়ে ভালো জানেন। এই জন্য মুসলমানদের মুক্তির কোন রাস্তা নাই সালাত ছাড়া। সালাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণতির মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণে না, ধরে না, মুসলমান হিসেবে ধরে না, মানুষ হিসেবে ধরে না। সে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিনে না। তাহলে 16 কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে। সারা বাংলাদেশের যদি সব ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 80%। সরকার পরিবর্তন হয়, এরা তো পরিবর্তন হয়, এরা তো অপরাধী হয়। গত 16 বছরে এরা ছিল, এখনো আছে, আগামী 5 বছর ইনশাআল্লাহ আমাদের ঘরেই থাকে। এরা তো আমাদের ঘরের সঙ্গে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার তো অন্য ঘর থেকে আসে, দেবীনগর থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, গাইবান্ধা থেকে গেছে। এরা যদি আজকে বলে যে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ থাকবো, তাহলে 80% ইসলাম প্রতিষ্ঠা হবে। কেন বলছে 80%? ইসলাম রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়ামের ব্র্যান্ডিং করেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ না হয়। আর ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে কি করবে? ইয়াকসিরুস শরীর, পুরুষ ভেঙে দিবে আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, ন্যায়পরায়ণ। এই সমস্ত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এদেরকে আমরা ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি। তারা মনে করছে তাদের ঘুষের, দুর্নীতির টাকা দিয়ে তারা হজ করে, মসজিদ মাদ্রাসায় দান করে এই পাপ ক্ষমা করে নেবে। এটা মুনাফিক। বরং তাদের বোঝা উচিত ছিল তারা যেই পদে আছে ওই পদে সে ওই দানবীরের এবং তাহাজ্জুদ গুজারের চেয়ে বেশি নীতি অর্জন করতে পারত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে ফলো করত যে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমাম আদিল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে সালাত আদায়কারীকে অতিক্রম করে গেছে, দানবীরকে অতিক্রম করে গেছে, যে সে হচ্ছে ইমাম আদিল, রাতের তাহাজ্জুদের সালাত এবং দান এটিকে অতিক্রম করে গেছে, যে তার পদে দায়িত্ব পালন অবস্থায় ন্যায় করে। তাহলে ওই ওসি হারাম টাকা দিয়ে হজের নেকি অর্জন করতে চায়। আরে পাগল, ওখানে বসে থেকে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, তাহলে তুমি এমনি এর চেয়ে বেশি নেকি পাবো। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা ইসলাম তাদেরকে বুঝাতে পারিনি, ইসলাম মানুষকে বুঝাতে পারিনি আমরা ইসলাম। এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। পুরো দেশটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বলছিলাম আল্লাহর সাহায্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ করতে পারেন। আর আল্লাহর সাহায্য আমার জন্য দুটো জিনিস লাগবে, সালাত এবং জিকির। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জিকির কেন শক্তিশালী, সালাত কেন শক্তিশালী? আপনাকে বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আওয়াজ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড। আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপরে। আমি এখানে কথা বলছি, এটা আলোর মধ্যে তো মোবাইল গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে যে টাওয়ারে গেছে, টাওয়ার থেকে এটা এখন আমেরিকাতে গিয়ে বাঁচতেছে। এখন আমার কথা, এখন আমেরিকায় বাঁচতেছে, সেখানে আলোর গতি খুব দ্রুত, ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, শব্দ যাচ্ছে, ছবি যাচ্ছে, ভিডিও যাচ্ছে। এটা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকে যায়, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর। কিন্তু আলোর চেয়ে তো পাওয়ারফুল একটা জিনিস যেটা ধারে কাছে বিজ্ঞানীরা নাই, সেটা হচ্ছে আওয়াজ, সেটা শব্দ। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিল, কিছু। বাবা অতীত দেখেন, আমি আজকে এখানে যা বক্তব্য দিচ্ছি, এখন যদি একজন চাইনিজ মানুষ এখানে বসে থাকে, তাহলে ওর কাছে একটা বক্তব্য মনে হবে না আওয়াজ, শুধু আওয়াজ। আর এখানে যদি একটা চাইনিজ এসে বক্তব্য দেয়, আপনারা কি মনে করবেন একটা বক্তব্য চলতেছে না, শুধু আওয়াজ চলতেছে, শুধু আওয়াজ চলতেছে। এইরকমই আওয়াজের একটা ফরম্যাট উচ্চারণ করলে এখানে যে ক্রিপটা চলতেছে, এখানে যে মাসি এবং মশা আছে,
কোন আওয়াজ ওই মশা মাসি বুঝে ওটা যদি আমি উচ্চারণ করতে পারতাম ওই স্টাইলটা, যেমন আমি এখন একটা আওয়াজের ধরন উচ্চারণ করতেছি, ঠিক যখন আরবি বলতেছি ওটা আর এক ধরন, ইংরেজি বলতেছি ওটা আওয়াজের আর এক ধরন, তো আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে ওই মাছি বুঝতো যে আমি মাছিকে বলতেছি মাছি তুমি এখান থেকে উড়ে যাও, ও সাথে সাথে উড়ে যেত। আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে পাখি বুঝতো এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো, আমিও তার কথা বুঝতে পারতাম। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন। পুরো পৃথিবীর সবকিছু আওয়াজ বুঝে, আওয়াজ শুনে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। قال عفريت من الجن, ইফরিত নামক জিন বলল আপনি যেখানে বসে আছেন ওখান থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসুন। আরেকজন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে জিন না মানুষ, তার বর্ণনা কোরআনের আয়াতে না, কিন্তু কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আরেকজন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে জিন নিয়ে আসতো গায়ের শক্তিতে, আর যে বলল চোখের পলকে নিয়ে আসবো এ নিয়ে আসবে জ্ঞানের শক্তিতে। সে জ্ঞান কি? কিছু মুফাসসির লিখেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, তবে ঠিকও হতে পারে যে তার কাছে ইলমুম মিনাল কিতাব, কিতাবের কি জ্ঞান ছিল। কিছু মুফাসসির লিখেছেন লাউহে মাহফুজের বিশেষ জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল, যেটা বলা হচ্ছে আল্লাহ ইলমুম মিনাল কিতাব, যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসা হয়েছে। শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর, আওয়াজের উপর। এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবেন আওয়াজ দিয়ে, ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম আল্লাহ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পুনরুজ্জীবিত করবেন তখন ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পুনরুজ্জীবিত করবেন। এই সিস্টেম আল্লাহই তৈরি করা। আল্লাহ বলছেন ইসরাফিলু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার নিচে যা কিছু আছে, এই পেপার, এই মাইক, এই মোবাইল, কাপড়, প্যান্ডেল, মাটি, গাছপালা, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে। কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এদের আওয়াজ আমি শুনতে পারতেছি না। শুধু এটাই নয়, এরা শুধু আওয়াজ করতেছে না, আওয়াজ বুঝে। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপালের আওয়াজটা বুঝে যে আল্লাহু আকবার বলা হলো, এবং এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, আশা করি আমি বুঝাতে পেরেছি যে আওয়াজ খুব পাওয়ারফুল একটা কিছু। এবার বুঝেন আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন কার আওয়াজ? জোরে বলেন তো, কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এটা আল্লাহর শব্দ, আল্লাহর নাম। এই জন্য তাজবীরের গুরুত্ব আছে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উচ্চারণ করেছেন, উচ্চারণ যদি ওইভাবে হয় তাহলে জিবরাইলের সাথে মিলবে। জিবরাইলের সাথে মিললে লাউহে মাহফুজের সাথে মিলবে, লাউহে মাহফুজের সাথে মিললে আল্লাহর সাথে মিলবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আওয়াজ। এই জন্য এটা আফজাল জিকির, শ্রেষ্ঠতম জিকির। এই জন্য কোরআন যদি মানুষ অর্থ না বুঝেও পড়ে, শুধু যদি ওই ফরম্যাট উচ্চারণ করে, ওই সাউন্ড উচ্চারণ করে কোরআনে, তবুও মানুষ সকল উপকার পাবে কোরআন। জিন, জাদু, বদনজর, রহমত, বরকত যা দরকার মানুষের, সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, সেটা কোরআন। কিন্তু কোরআন থেকে আমরা ধরি, তাহলে আমরা কি শিখবো আর কি করবো আর কেমনে আমরা মুক্তি পাবো আর কেমনে আমরা উন্নত হব? সালাত কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? কেন সালাতও একটা জিকির। আকিমিস সালাতা লিযিকরি। মানুষের তালবে উচিত 24 ঘন্টা আল্লাহর জিকির করা, কিন্তু 24 ঘন্টা পারে না যেহেতু, এই জন্য সর্বনিম্ন 5 বার অন্তত আল্লাহকে স্মরণ করতে হবে, না হলে আল্লাহর গণনার খাতা থেকে বাদ চলে যাবে। ওই 5 বার জিকির করার যে সিস্টেম, সেটা হচ্ছে সালাত। দিনে রাতে 24 ঘন্টায় 5 বার অন্তত আল্লাহকে মসজিদে গিয়ে স্মরণ করতে হবে। আর এই কাল যতক্ষণ আল্লাহ স্মরণের সাথে সংশ্লিষ্ট, কানেক্টেড না থাকবে, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে জিকির করতে, স্মরণ করতে ভুলিও না। কল্পনা করেন, এমনি কল্পনা করেন যে মূসা আলাইহিস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে আল্লাহর জিকির করে না, তাহলে আজকে যদি মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়ে, সাপ হবে না। কেন? মূসা আলাইহিস সালামের কাল আল্লাহর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। তাহলে ওনার হাতের যে লাঠি, ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আর কাজ করতেছে না, আর কাজ করবে না, অ্যাক্টিভেট না।
যতক্ষণ এই কাল আল্লাহর সাথে কানেক্টেড, ততক্ষণ এই পিছনে যদি বিশাল ফেরাউনের বাহিনী থাকে আর সামনে যদি বিশাল সমুদ্র থাকে, তখন এই লাঠিও কাজ করবে, তাই না? কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত আছে, কানেক্টেড আছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা সালাত, উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা জিকির, এবং সালাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের পরে রাতের সালাত। সালাতের এতটুকু বলে শেষ করি। আজকে আমরা যে ইন্টারনেট, যে মোবাইলের যোগাযোগের মাধ্যমে 1000 কিলোমিটার দূরে বসে থাকা আমেরিকার কোনো শিক্ষকের কাছে হয়তো ক্লাস করতেছি, জুমে, গুগল মিটে, লাইভে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সরাসরি দেখতেছি। এইটা যেমন প্রযুক্তি, এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠতম প্রযুক্তি হচ্ছে সালাত, যেটা জমিনে বসে থেকে যে কেউ এই প্রযুক্তি, এই মাধ্যম এটা অবলম্বন করে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হয়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। আমি হাদিসের অনুবাদ আমার ভাষায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সিজদার দিকে তাকিয়ে থাকবে এবং তার অন্তর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকবে, সালাতে যখন দাঁড়াবে, যতক্ষণ সালাতে তার মনোযোগ থাকবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখোমুখি থাকবেন। যখন সালাতে তার অন্তর অমনোযোগী হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার মুখোমুখি থাকেন না। এটার ব্যাখ্যা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা সরিয়ে বান্দার সরাসরি মুখোমুখি হন। আর সেটাকে আমি আরো সহজ ভাষায় বুঝার জন্য বললাম যে জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে, 7 আসমানের সাথে সরাসরি সংযোগ তৈরি করার পৃথিবীর একমাত্র প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য সূর্য গ্রহণে সালাত, চন্দ্র গ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত। সালাত ছাড়া উম্মতে মুহাম্মাদের বাঁচার কোনো রাস্তা নাই। জিকির ছাড়া, কোরআন ছাড়া উম্মতে মুহাম্মাদের বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্যের উপর আমল করার এবং আল্লাহর পথে যাত্রার এই বইটি প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সেগুলোতে বাস্তবায়ন করার এবং প্রতি সপ্তাহে অন্তত একটা পাঠচক্র আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।